নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। ভিডিওটা শ্যুট করছি রোববার সকালবেলা। ওয়েদারটা একটু মেঘলা ছিল, ভোরবেলার দিকটা বৃষ্টি হয়েছিল। আর আজকে আমাদের মন্দিরে যাওয়ার কথা। মন্দিরে আজকে একটা খুবই স্পেশাল অকেশন। ওই স্পেশাল অকেশনটার ব্যাপারে আমি একটু পর শেয়ার করছি। বাট এখন আমরা একদম তৈরি হয়ে পড়লাম। আর মায়েরাও খুব আজকে ভালো মুডে ছিল যেহেতু মন্দির যাবে। তো আমরা সবাই তাড়াহুড়ো করে আজকে স্নান টান করে বেরিয়ে পড়ছি। আজকে আর বাড়িতে তেমন কোনো কাজ রাখিনি, সব কিছু শর্টকাটে করে বেরিয়ে পড়লাম। একটু বৃষ্টি হয়েছিল সকালে, সেটার কারণে রাস্তায় একটু জল জল হয়ে রয়েছে, একটু ওয়েট হয়ে রয়েছে। তাছাড়া আজকের ফোরকাস্টে তেমন বৃষ্টি দেখাচ্ছিল না। ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা। আর আবার দেখাচ্ছে যে যতটা দিন এগোবে ততটাই একটু একটু গরম ফিল হওয়াটাও স্টার্ট হবে। তো খুবই ভালো লাগছিল যে অনেকটা দিন পর আমরা সোয়েটার টোয়েটার না পরে বেরোচ্ছি। সোয়েটার টোয়েটারে শরীরের এক্সট্রা ওজন বেড়ে যায় সোয়েটার বুটসে। তো সামারের সময়টা ওটাই একটা হিউজ অ্যাডভান্টেজ যে একদম মানে মোটা কাপড় থেকে একদম বেঁচে থাকা যায় ওই সময়টা। মানে ওই সময়টা একটু ফ্রিলি এনজয় করা যায়। উইন্টার্স টাইমে খুব কষ্ট হয় বুটস তারপরে সোয়েটার টোয়েটার পরে। তো এনিওয়ে আমাদের একটু গাড়িতে তেল ভরবার ছিল, তো ঋতুপর্ণ কস্টকোর গ্যাস স্টেশনে নিয়ে আসলো, গাড়িটা পার্ক করলো আর গ্যাস স্টেশনে পার্ক করে গাড়িটায় তেল ভরতে ও নামলো। গাড়িতে তেল ভরে এখন আমরা টরন্টোর জন্য বেরিয়ে পড়লাম। তো আমরা তাড়াতাড়ি আজকে পৌঁছে যাব, রাস্তায় একদম ট্রাফিক নেই। আর পৌঁছে আজকে গিয়ে একটু অঞ্জলি নেব। অনেক দিন হয়ে গেছে যে অঞ্জলি নেই না। মন্দিরে প্রত্যেক রোববার করে অঞ্জলি হয়, তারপর প্রসাদ বিতরণ হয়। তো সবাই দাঁড়িয়ে অঞ্জলি নিচ্ছিল আর আমরা ঠিক টাইমে পৌঁছেছি। পৌঁছে গিয়ে অঞ্জলি নিয়ে নিলাম। মায়েরা ওর বন্ধুদেরকে খুঁজছে। মায়েরা এখানে আসলে বেশ ভালো লাগে, ওর নতুন নতুন বন্ধুদের পায়। প্রত্যেক সময় এক একজন নতুন করে আসে ওর এজ গ্রুপের, তো ওদের সাথে খেলতেও খুব ভালোবাসে। তারপর শান্তির জল নিলাম, নিয়ে এখন স্পেশাল মোমেন্টটার অপেক্ষায় আছি। মায়েরা ঠাকুর প্রণাম করলো, প্রণাম করে ও এখন বলছে ও স্টেজে উঠবে। তো স্টেজ থেকে ওর বাবা খুবই ওকে বলছে যে স্টেজ থেকে নেমে আসো, কিন্তু ও স্টেজ থেকে নামবে না, ওখানেই থাকবে। আর কিছু বলবার নেই, ও ওখানে যেহেতু থাকতে ভালোবাসছে, ওকে ওখানে রেখে আমরা সামনে চলে গেলাম। আর খুব স্পেশাল জিনিসটা এখন চলে আসলো, ওটাকে এখন দেখছি যে মন্দিরে ঢোকাচ্ছে লোকেরা যারা নিয়ে এসছে। খুব ভালো লাগছে ওই মোমেন্টটা। নর্থ ইন্ডিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন রামলাল্লার একটা ছোট মূর্তি অযোধ্যা থেকে আনিয়েছে, আনিয়ে নর্থ আমেরিকাতে সব কটা মন্দিরে ওটা সার্কুলেট হচ্ছে। প্রত্যেকটা মন্দিরে রামলাল্লা যাচ্ছেন, রামলাল্লা গিয়ে ওখানে কয়েক ঘন্টা থাকছেন, সবাই প্রণাম করছেন, আশীর্বাদ নিচ্ছেন। খুবই সুন্দর এই মোমেন্টটা, খুবই মানে একটা পবিত্র জিনিস আমরা উইটনেস করলাম। আর ভালো লাগলো খুব। তারপর আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদটা খেয়ে আবারও গিয়ে ওখানে বসবার ইচ্ছা আছে। খুব সুন্দর মূর্তিটা। আর যেহেতু আমরা রিয়েল মূর্তিটা দেখার সুযোগ পাইনি, আমরা কানাডাতে বসেই অযোধ্যার রামলাল্লাকে আমরা উইটনেস করলাম। আমি মনে করি এটা আমাদের খুবই সৌভাগ্য যে আমরা এই জিনিসটা উইটনেস করতে পেরেছি আজকের দিনে। আমরা খুবই সৌভাগ্য নিজেকে মনে করি। মানে এটা লাক থাকলে এরকম জিনিস একটা দেখা যায় বা উইটনেস করা যায়। তো যাই হোক, মায়েরাকেও অনেক কিছু স্টোরিজ বললাম রামলালার ব্যাপারে। ও শুনে খুব এক্সাইটেড ছিল আর ইন্টারেস্টেড ছিল জানবার জন্য। তারপর এখন সবাই বলছে যে এখন রামলালা বেরিয়ে পড়বেন। তো যারা নিয়ে এসছিলেন নর্থ আমেরিকান হিন্দু অ্যাসোসিয়েশন থেকে, ওরা এখন নিয়ে চলে যাবেন। ওরা আরও এক দুটো মন্দির আজকে কভার করে বা তারপরে ওরা
ওয়েস্ট কোস্টে চলে যাবেন। তো ওরা পুরো নর্থ আমেরিকাটা কভার করছে, ইউএস, কানাডা, মেক্সিকো, আহ, রামলাল্লাকে নিয়ে। এটা একটা খুব ভালো একটা পবিত্র কাজ করছেন। আর ওদের মোটিভটাই হলো গিয়ে হিন্দু কালচারটাকে জীবিত রাখা নর্থ আমেরিকাতে। তো ওনারা বলছিলেন যে নিজেদের বাচ্চাদেরকে অ্যাসোসিয়েটেড রাখো মন্দিরের সাথে, যাতে ওরা নিজেদের কালচারটাকে ওরা মানে অ্যালাইভ রাখতে পারে ওদের জেনারেশনে, তারপরে ওদের আপকামিং জেনারেশনসগুলোতে। তো খুবই ভালো লাগলো, আবারও একটু প্রণাম করে নিলাম। আর এই মহিলাটা যিনি কভার করছেন রামলালাকে, ওনার ওনার যে ফাদার ইন ল, উনি হলেন গিয়ে টরন্টোর ফার্স্ট প্রিস্ট ছিলেন। তো খুব ভালো লাগলো ওনার কাছ থেকে ওনার হিস্ট্রিটা শুনে। উনি নন বেঙ্গলি, বাট ওনার হাজব্যান্ড হলো গিয়ে বাঙালি, আর ওনার ইনলস হলো গিয়ে বাঙালি। তো বলছিলেন ওনার স্টোরি। আর এই সব কিছু শুনে যখন রামলালা চলে গেলেন, আমরাও বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। আশা করি আমার এই ব্লগটা আপনাদের পছন্দ হবে। যদি হয়ে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ। আবারও খুব শিগগিরই দেখা হবে আরেকটা ব্লগে।